আমরা জু পার্কে। তো চলো আমাদের সাথে। হ্যালো ফ্রেন্ড, ইন্দ্রনীল করণ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে 11:30টার মতো, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি জু পার্কে যাওয়ার জন্য। আগের দিনে আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব, আর ওখানে মিলে সবাই বসে খাবো, আর ছোট্ট একটা পিকনিকের মতো হয়ে যাবে। আর আজকে আমার বোনের বর ছুটি নিয়েছে, কিন্তু সকাল সকাল বিরিয়ানি অর্ডার ছিল, ও গেছিল বিরিয়ানি বানাতে। তখন ও বলল বিরিয়ানি যখন বানাতে যাচ্ছি তাহলে বিরিয়ানিটাও নিয়ে চলে আসবো, তো তেমনি হয়ে যাবে। আর আমার বর গেছিল পিছু পিছু বিরিয়ানির ভিডিও শ্যুট করার জন্য। এখানকার হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানি সবাই তো জানেন, আর এই জন্য আমার বর বলল আজকে যখন ও বানাবে তো আমি ভিডিওটা শ্যুট করে নেব। তো ওই জন্যই গেছিল ওর পিছু পিছু। আর ওরা দুজন গেছিল, আর আমি আর আমার বোন সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে নিজেরাও রেডি হয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর ওরা আসতেই ওরা শুধু চান করেছে, আর ব্যাগগুলো সব প্যাকিং করে নিয়েছিলাম আমি। তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছি। রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা সবাই। আমার শালি আর সারু ভাই, যার সাথে আমরা যাবো জুরাসিক পার্কে। উবারের গাড়ি করেছি, গাড়ির জন্য ওয়েট করছি, এতক্ষণ আসছে না। এখানকার উবারের বহু টাইম লাগে, মুম্বাইয়ের মতন না, তাও ঠিক আছে, উবারের জন্য ওয়েট করছি, আসছে 5 মিনিটে চলে আসবে। যতক্ষণ গাড়ি আসছিল না, যেই ওর মেসো দোকানে গেছে, দুটো বাচ্চা গিয়ে হাজির হয়ে গেছে যে আমাকেও কিছু একটা এনে দাও। তো ওর মেসো দুজনেকে কিছু একটা এনে দিল, আর সেই সময়েই আমাদের গাড়িটাও চলে এসছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি গাড়িতে। আর আমার বর 4 হুইলার বুক করেছে, যেটা আমাকে বিলকুল পছন্দ না। মানে ওই 4 হুইলারে যে চারপাশে কাঁচটা বন্ধ থাকে না, কেমন একটা নিজেকে গুমসুম মনে হয়, আর শরীরটা খারাপ হয়ে যায়। আর যেহেতু 6 জন ছিলাম, অটোতে তো হবেই না। আমার তো সত্যি কথা বলতে অটোই বেশি পছন্দ। আর আমার বর বলল যদি অটো বুক করি তাহলে 2টো অটো করতে হবে, তো ডবল ডবল অটো ভাড়া যাবে। আর যদি 4 হুইলার বুক করি তাহলে একসাথেই সবার হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে ওই করো, কেননা দুটো দুটো আলাদা অটো করলে দুটো ফ্যামিলি সবাই মিলে যেহেতু একসাথে যাচ্ছি, আলাদা আলাদা হয়ে যাবে সবাই। তো ওই জন্য আমরা বললাম ঠিক আছে, ম্যানেজ করে নেব আমরা, আর চলো। আমি বলেছিলাম যে গাড়ির কাঁচগুলো খুলে দাও, কিন্তু ড্রাইভার বলল না, কাঁচ খোলা যাবে না, এসি চালু আছে, আর যদি এসি বন্ধ করে দিতে চাও তাহলে কাঁচ খুলতে পারো। তো আর ওই দিন বন্ধুরা খুব গরম ছিল, গাড়ির কাঁচগুলো খুলে দিতে না খুব গরমের ঝাপটা আসছিল মুখে চোখে। তো ওই জন্য আমার হাজব্যান্ড বলল কেমন করে ও ম্যানেজ করে নাও একটু, আর গাড়ির কাঁচটা আর খুলতে হবে না, এসিটা চালু থাক। তো বন্ধুরা আমরা যাচ্ছি জুরাসিক পার্কে, তোমরাও সাথে থাকো আর দেখো। ওখানে অনেক কিছু দেখার আছে, আমি শুনেছি অনেক কিছু দেখার আছে ওখানে, পশু পাখি। আর আমার বাবু তো খুব জিদ করছিল ওখানে যাওয়ার জন্য, আরও বেশি করে এখানে আসা। বম্বেতে কিন্তু এত বড় জু পার্ক কোথায় আছে আমরা ঠিক জানি না। আর পুরো সময়টা কেটে যায় হাজব্যান্ডের অফিস আর বাচ্চার স্কুল, এই করেই সমস্ত সময় কেটে যায়, আর টাইম হয়ে ওঠে না। একটা সানডে পেলে যেন মনে হয় একটু আরাম করি, এই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম এখানে যখন এসছি, জু পার্কটা আছে, তো বাচ্চাটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, বাচ্চাও খুব খুশি হয়ে যাবে। তবে চলো আমাদের সাথে, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, একদম যাবে না কিন্তু মাঝখানে, ওখানে অনেক কিছু দেখার আছে। তবে চলো সঙ্গে থাকো। তবে বন্ধুরা আছো তো সবাই সাথে, কেউ এখনও চলে যাওনি তো? এই যে আমরা এবার পৌঁছে এসেছি, আর গাড়িতে তো একদম হালত খারাপ পুরো, মানে বোন তো উল্টি করেই যাচ্ছে, আর আমি যাই হোক করে মানে আসছে কিন্তু তবুও মানে করিনি, যেমন হোক করে চেপে চেপে লাস্ট অবধি আমি পৌঁছে গেছি। আর বোন তো লাস্ট অবধি একদম পারলো না চেপে রাখতে, ও উল্টি করেই ফেললো।
এই যে যেমন হোক করে কাটিয়ে কুটিয়ে পৌঁছে গেছি এই জুরাসিক পার্কে। দেখতে পাচ্ছ ওপরে, এটার নাম হলো নেহেরু জুরাসিক্যাল পার্ক এটা। তো এবার আমাদেরকে গাড়িওয়ালা একদম রাস্তার অপোজিটে ছেড়েছে, পুরো হাইওয়ে ক্রস করতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রাস্তা ক্রস করে চলে এলাম। আর যেমন রোদ আর তেমনি খুব গরম। তো আমার বোনও তো উল্টি করে ফেলেছে, ওর পেটে তো কিছুই নেই। তো আমি বললাম চল একটু ফ্রুট খেয়ে নিবি এই সময়টা। তো আমরা সবাই মিলে একটু ওয়াটারমেলন খেলাম। আমার বর তো খেলোই না, আমি আর আমার বোন মিলেই খেলাম। তো আর বাচ্চাদেরকে দুটো আইসক্রিম কিনে দিয়েছি। আর সবাই মিলে এই পার্কের এবার ভেতরে এন্ট্রি করছি। দেখো ভেতরে কত লোক, কত ভিড়। আর আজকে সবাই যেন এসছে বেশি বেশি করে। আর আমার বোন দেখো এত সুন্দর করে সেজে গুজে এলো, আর চুল টুল সমস্ত একদম এলোমেলো হয়ে গেছে ওই উল্টি করতে করতে। আমার বরকে বললাম কিন্তু ও তো শুনলই না, আর ওর বি কিছু করার নেই, অপশানটাই এরকমই ছিল। আমরা এবার ভেতরে পৌঁছে গেছি। টিকিট কাউন্টারে প্রচুর ভিড়, এবার লাইন দিয়ে টিকিট করতে হবে। আর আমার বোনের বর পুরো ব্যাগটা জানো তো ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে ও। আর আমার খুব খারাপ লাগছে, আর কী করবো, আমি তো পেছনে ক্যামেরা করছি তাই নিতে পারছি না। কখনো কখনো বাচ্চারও হাত ধরছি। আর আমার বর তো ওই অনলাইনে গাড়ি বুক করা, অনলাইনে পে করা ওই সব করছে, তো ওই জন্য ওবি আর ব্যাগটা নিতে পারছে না। তো আমার বর গেল টিকিট কাউন্টারে টিকিটের জন্য, আর আমার বোনের বরও পেছন পেছন গেল, দুজনে মিলে গেছে। আর আমি আর আমার বোন এখানে দাঁড়িয়ে আছি, বাচ্চারা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর আমার ছোটোটা তো খুব পিটপিট করছে, একদম বড়টাকে জ্বালিয়ে দিচ্ছে পুরো, সারাক্ষণ পেছনে লেগে আছে দাদাভাই দাদাভাই বলে। ওরা যতক্ষণ টিকিট করতে গেছে ততক্ষণে আমি তোমাদেরকে টিকিটের ব্যাপারটা দেখিয়ে দিই। এখানে নর্মাল ডেতে 70 টাকা করে বড়দের, আর বাচ্চাদের 45 টাকা করে। আর উইকেন্ডে 10 টাকা করে বেশি নেয়, যেমন স্যাটারডে সানডেতে বড়দের 80 টাকা করে নেয় আর ছোটদের 55 টাকা করে, আর গাড়ি আলাদা। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি জুরাসিক পার্কে। টিকিটও নিয়ে নিয়েছি, তো এবার যাচ্ছি আমরা। চলো সাথে দেখা যাক ভেতরে কি কি আছে। শুনে তো সবাই তো বলে নাকি খুব বড়, চলো দেখা যাক। এই যে এখন দেখলে টিকিট হয়ে গেছে, এবার যাচ্ছি ভেতরের দিকে। এখানে চলছে ব্যাগ চেকিং, আর আমার বোনের বর আগে চলে এসছে আর ওর ব্যাগটাই ধরে নিয়েছে চেকিংয়ের জন্য, যে এখানে কোনো প্লাস্টিক চলবে না। তো আমরা কয়েকটা বিরিয়ানির প্যাকেট ছিল, তো ওতে প্লাস্টিক তো ওরা করতে পারবে না, কিন্তু যে চাটনি রায়তা এগুলো সব নিয়ে এসেছিলাম ওই প্লাস্টিকগুলো ওরা বললো যে বের করে নাও সব। তো কেননা যেহেতু পার্ক এটা ভেতরে, তো ওখানে প্লাস্টিক বিলকুল অ্যালাউ নেই একদম। আর যদিও ভেতরে এক আধটা চলে যায়, যেমন এই বিরিয়ানি প্যাকেটটা আমাদের সাথে থেকে গেছে, তো ওটাকে প্রপার একটা জায়গায় ফেলে আসতে হবে। তো ওরা ভেতরে ডাস্টবিন করা আছে, ওখানে ফেলে আসতে হবে। আর এখানে ওখানে ফেললেই কিন্তু ফাইন দেবে ওরা। তো আমাদের সব কিছু এবার চেক টেক হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভেতরে। আমরা ডিসাইড করলাম সবাই মিলে হেঁটে হেঁটে কভার করব, কারণ ছোট ছোট বাচ্চারাও আছে, ওরাও যখন ছুটবে খেলবে খুব এনজয় লাগবে। আর গাড়িও আছে, ট্রেন আছে, আর ভেতরে হবগুলো আছে। গাড়িতে এক একজনের 120 টাকা করে নিচ্ছে, বাচ্চা বড় সবারই সমান একদম প্রাইস। আর আমরা যেহেতু 6 জনেতে ছিলাম, 6 জনে অনেক টাকা পড়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম পায়ে হেঁটে কভার করব। দেখো বারবার করে প্রত্যেকটা জিনিসকে চেকিং করছে ওরা। তবে চলো ভেতরে। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি, দেখুন এই যে আমরা এবার একদমই ভেতরে পৌঁছে গেছি। তো আমার বোনের বর ব্যাগটা ভারী ব্যাগ না, ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই ভাবলাম আগে খেয়ে নিই, বেলাও এখন প্রায় 1:30-2টোর মতো বাজতে যায়। বাচ্চা দুটোরও খিদে পেয়ে গেছে খুব, সকালে ওরা একটা করে কেক খেয়েছিল, আর ওরাও দোকানে চলে গেছিলো। তো জানি না ওখানে কিছু খেয়েছে কিনা, ওরাও বলছে ওদের খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেব। তো সবাই খাওয়া দাওয়া করছে পার্কে বসে, তো আমরা ভাবলাম আমরাও খেয়ে দিয়ে নিই, তারপরে ভেতরে হাঁটা শুরু করব, দেখা শুরু করব।
তো তার জন্য আমরা একটা ভালো জায়গা খুঁজছি কোথায় বসে খাওয়া যায়। আর ভেতরেও না ডাইনিং টেবিলের মতন প্লেস করা আছে, কিন্তু এই সবাই বসে গেছে না, তো অতক্ষণ ধরে ওয়েট কে করবে। তো ওই জন্য আমরা একটা জায়গা খুঁজছি। আর আমার বাবু তো খালি ছুটাছুটি করছে। এই দেখো ভেতরে সবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে বসে। খুব মজা লাগছিল বন্ধুরা, কি বলবো, এত খুশি লাগছিল না। আর আমার বাবু তো খুব এক্সাইটেড হয়ে আছে। এই যে খাওয়ার জন্য একটা জায়গা পেয়ে গেছি বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়া করে তারপরে ভেতরে যাব, কেননা প্রচুর ভারী ব্যাগ। আমার সাড়ু ভাই সেই গাড়ি থেকে নামার পর থেকেই পুরো খাবার নিয়ে একাই যাচ্ছে। তো বাচ্চা দুটো প্রচুর খিদে এদিক ওদিক হচ্ছে, তো প্রথমে খেয়ে নিয়ে তারপরে আরে নিচেই বসা হোক, কোনো না ঠিক আছে, এটাই বেটার। দারুন না এটা, বস না। বাবা তুমি যাবো তো পুরো একটা ছোট পিকনিকের মতন বিরিয়ানি। আমার সাড়ু ভাই আজকে দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে, সেই বিরিয়ানি আজকে খাওয়া দাওয়া হবে। দেখো সবাই কিরকম খাবার খাচ্ছি। রুমি হাই কর বাবু। দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো হায়দ্রাবাদে মাংসের পিসটা দেখো কত বড়। ঘুরতে আসার মজাটাই সম্পূর্ণ একদম আলাদা হয়ে গেছে। হায়দ্রাবাদের যে বিরিয়ানি এসে খাওয়া, তার উপরে আমার সাড়ু ভাইয়ের হাতে। ওয়াও ওয়াও ওয়াও। এবার সবার খাওয়া দাওয়া শেষ। এত খিদে পেয়েছিল, পুরো সবাই একদম থালা পুরো পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ দেখো আমার বউকে দেখো কিরকম খাচ্ছে, দেখো। এবার টাইম হয়ে গেল, এবার ভেতরে ঢুকি। অনেক লেট হয়ে গেছে, কি জানি পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার এখানটা এটা জুরাসিক পার্ক, তো এখানটায় যত সব প্লাস্টিক জাতীয় জিনিস সব প্রপারলি ডাস্টবিনে ডালতে হবে। রুমি ব্যাগটা নিয়ে আসবি। তো আমার ওয়াইফ যাচ্ছে ডাস্টবিনে ডালতে, এরকম ছোট ছোট জায়গায় করা আছে। আচ্ছা এটা ঢেলে দাও বাস। कभी भी आई
रस्सी खींचता हाँ 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 बच्चों लोग চলো হিচে চলো এই দেখ কত বড় বড় অস্ট্রিচ এই অস্ট্রিচ चलो 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 पापा गिर जाओ देखो চলো কু চল पापा उधर देखो कितना बड़ा एक टोटस है। हाँ चलो चलो जायंट टोटस খাই বাচ্চা করড়ি মি हाँ ऊपर से था हाँ ऊपर है ऊपर है এদিকে আসো এদিকে আসো এইটা দেখো बस एक ही जिनिस बात सामने ये स्क्विरल मंकी है ये स्क्विरल मंकी है इसका जो टेल है ना वो সেই মাংকিতে হয়েছি একে ধরি পারেনি মনে হয় বাড়ি করে আগে ইয়েস ইয়েস আর ওই হাত আর মা ওই ঝুলছে দেখো ঝুলছে মা কোথায় হাই তো টটাই কত টটো সেখানে पापा आ जाओ पापा आ जाओ और दोनों के बेसी बेसी टाइम वेस्ट करना चलবে हाँ चल आओ এই ये कौन है गोरिल्ला पापा आगे ले गोरिल्ला इधर देखो पापा आसो किसी ने क्या कर दिया कि इसको अब এইটাকে কেউ দেখেনি নি তোর তুমি মারবার যাও দেখি তোমাকে চড়ে যদি না কাটছড় দিবে ऐसा करे ना कू 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 दाबो हार्ट बीट बारी इसमें लोफी बने ও সব তারা তো সেফটি করা আছে ये भाग क्यों रहा है तब से এই তো ये कौन सा है मंकी बन हाँ जायंट स्क्विरल और ऊपर में देखो ना ना हाँ हाँ ऐसा ही हाँ ये टाइगर सिस्टर है ये कानटा खड़ा कर ले ए टाइगर मुंह पीछे बस पीछे बाबा वो हाथ रखे ধরতে পারেনি ধরতে পারেনি জঙ্গলে টাটা রেখেছে रूमी के मोजा दिवे
কই দেখা যাচ্ছে কোথায়? আচ্ছা ও পুরো একদম থকে গেছে এখন, এই জন্য ও শুয়ে পড়েছে। खतरनाक रे कैसा है चलो क्या कहेंगे डालो मैं चुप मजाक कर रहा हूँ তবে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তো, আরও তো অনেক কিছু দেখার আছে, এই তো সবে শুরু হয়েছে। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই আর ভিডিওটা বেশি বাড়াবো না, এইটুকুই রাখলাম। আর যদি আর পরের ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো, আমি সেকেন্ড পার্টটাও অবশ্যই দেব। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করছি। তবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর একদম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ অপেক্ষা করে থাকো, সেকেন্ড পার্ট আমি অবশ্যই দেব।